হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি দেখাবো সেটা অনেকেই বলেছেন বলেই আমার এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি আগে একটা ভিডিওতে কিছুটা পোর্শন দেখানো আছে, কয়েকটা ফরম্যাট দেখানো ছিল, বাট আজকে আবার দেখাচ্ছি, কেননা অনেকজন আমাকে জানিয়েছেন যে কিভাবে আমি ক্লিনিক রেজিস্টার, এনসিডি রেজিস্টার এবং এনসিডি ডায়েরি, সেগুলো সিরিয়াল নাম্বারটা কি করে মেনটেন করি সেটা অনেকে জানতে চেয়েছেন। দেখুন, আমি নিজে যেভাবে মেনটেন করি, আমার যাতে সুবিধা মনে হয় আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার অন্য কেউ যদি কোনো ভালো আইডিয়া থাকে বা আরও সুন্দর ওয়েতে মেনটেন করেন, অনেক ইজি প্রসেসে যদি এরকম কিছু থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে হয়তো আমিও সেটা দেখে যদি আমার ভালো লাগে আমি সেটাকে অ্যাডপ্ট করবো। কেননা এটা আমি করে আমার মনে হয়েছে যে হ্যাঁ, অনেক সুবিধাজনক মনে হয়েছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার যদি কারোর ভালো আইডিয়া থাকে, ডেফিনেটলি তারা সেটা মেনটেন করবেন। দেখুন, এখানে আমি যদি প্রথমে এনসিডি রেজিস্টারটা দেখাই, এ দেখুন এনসিডি রেজিস্টার আমি যেভাবে মেনটেন করি সেখানে হচ্ছে, এইখানে তো পেজ, এই ডেটের কলমটা আছে, ডেটের কলমটা দেওয়া হয়। ধরুন কোনো একটা দিনে যদি আমার দেখা গেলো 10টা তো ঘর, এক একটা পাতায় 10টা ঘর হয়, সেক্ষেত্রে দেখা গেলো আমার 9টা হলো, তাহলে কিন্তু আমি সেই ঘরে যে একটা খোপ আছে ওটা কিন্তু আমি ছেড়ে দিই। ছেড়ে দিয়ে পরের পেজে কিন্তু আমি নতুন ডেট দিয়ে আবার শুরু করি। আমি কিন্তু এভাবেই করি। ওই একটা ঘরের জন্য আবার আবার ওইখানে ডেট লিখে, নতুন ডেট লিখে আমি সাধারণত করি না। আরেকটা ব্যাপার যেটা, সেটা অবশ্যই এটা কিন্তু অনেকে খেয়াল রাখবেন, এই যে এই রেজিস্টারও কিন্তু রেজিস্টারের পেজ নাম্বারটা ম্যান্ডেটরি। এই পেজ নাম্বারটা কিন্তু এখানেও দিতে হবে, এই খাতাটাকেও কিন্তু অথরাইজ করতে হবে। আমার প্রথমে একটু কনফিউশন ছিল, আমি মনে করছিলাম যে এটা হয়তো দিতে হবে না, কেননা যেহেতু গভর্নমেন্টের দেওয়া রেজিস্টার পরে না, আমি যেটা শুনেছি যে কিনা ডিস্ট্রিক্ট অথরিটি থেকেই বলেছে যে না, এরও কিন্তু পেজ নাম্বার দিতে হবে এবং এটাকেও অথরাইজ করতে হবে। দেখুন এক্ষেত্রে কি হয়, আমি কিন্তু একটা ইয়ারলি সিরিয়াল নাম্বার বসাই। যেমন দেখুন 24/4/2024 আমার এটাই কিন্তু সিরিয়াল নাম্বার চলে এসেছিলো 212, 213, 214, মানে 24/4/2024 আমার যে প্রথম যিনি যাকে স্ক্রিনিং করা হয়েছিল তার কিন্তু সিরিয়াল নাম্বার, মানে এটা কিন্তু ইয়ারলি সিরিয়াল নাম্বার কিন্তু 214। তারপরে 213, 214, এই 212, 213, 214, এভাবে কিন্তু কন্টিনিউ হতে 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 একদম বছরের শেষে গিয়ে যে রেজিস্ট্রেশন নাম্বারটা শেষ হলো আবার নতুন বছর শুরু হলো। ধরুন 21শে মার্চ 2025 থেকে তো নতুন বছর শুরু হবে, তখন কিন্তু আমার আবার সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হবে, মানে পুরো বছরের সিরিয়াল নাম্বার কিন্তু পরপর যাচ্ছে। এ ধরুন একটা নতুন ডেট, মানে সিরিয়াল নাম্বার 1 করে দেবো না, আমি সেটা ডেট মানে মানে সেই দিনের কতজন হলো সেই ডেটটা কিন্তু আমি বসাই না, আমি কিন্তু ইয়ারলি সিরিয়াল নাম্বার বসাই। এবার দেখুন এক্ষেত্রে আমি কি করলাম, প্রথমে হচ্ছে নাম, বেনিফিশিয়ারির নাম, অ্যাড্রেস উইথ পিনকোড, অ্যাড্রেস দেওয়া আছে, পিনকোডটা আমি সাধারণত বসাই না, কেননা পিনকোড তো একই হবে সব জায়গার, পুরো আমার টোটাল এরিয়ার পিনকোড সব একই হবে, বসাই না সাধারণত। মোবাইল নাম্বারটা মোস্ট অফ দ্য কেসেস মোবাইল নাম্বার বসাই, আর সামটাইমস হয়তো বসাই না। এবার এজ, সেক্স এখানে বসানো হলো। এখানে হচ্ছে নোন যদি হয়, হিস্ট্রি অফ নোন এনসিডি, সেক্ষেত্রে আমি যদি হ্যাঁ তিনি যদি সুগার প্রেশারের পেশেন্ট হন তাহলে বসা, যেমন ইনি কিনা হাইপার টেনশনের পেশেন্ট তাহলে বসালাম, ইনিও হচ্ছে হাইপার টেনশনের পেশেন্ট, সেখানে বসালাম। হাইপার টেনশন অ্যান্ড ডায়াবেটিকের পেশেন্ট ডিএম অ্যান্ড এইচটিএন, ইনিও হাইপার টেনশন এবং ডায়াবেটিকের পেশেন্ট, সেটা কিন্তু আমি বসালাম। দেন টোবাকো অ্যাডিকশন কিছু আছে কিনা, নো, তিনজনেরই নেই, তিনজনই মহিলা, ওনাদের তিনজনেরই নেই, তাই এখানে পিবিএস না অপরচুনিস্টিক সেখানে বসানো হলো। দেন বিএমআইটা কিন্তু আমি ক্যালকুলেট করে বিএমআইটা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে বসাই, কেননা এনসিডি রেজিস্টার যেটা আছে সেখানে বসাতে যাওয়ার সময় কিন্তু প্রয়োজন পড়বে। এক্ষেত্রে দেখুন হাইট ওয়েটের আগের খাতায় হাইট ওয়েটের কলম থাকতো, সেটা কিন্তু নেই। এক্ষেত্রে হাইট ওয়েটের কলম থেকে সামটাইমস আমি কিন্তু হাইট আর ওয়েটও লিখে বসিয়ে রাখি, তাহলে আমার পরে এনসিডি ডায়েরিতে তুলতে গিয়ে সুবিধা হয়। আদারওয়াইজ এটা হলে পরে এনসিডি ডায়েরি যখন হাইট ওয়েট বসানো যাবে তখন কিন্তু মুশকিলে পড়তে হয়, তাই আমি অনেক সময় হাইট এবং ওয়েট ছোট্ট করে লিখে রাখি, লিখে বিএমআইটা লিখে রাখি। এবার ব্লাড প্রেশার কত পেলাম, ব্লাড সুগার কত পেলাম, ওরাল ভিজুয়াল এক্সামিনেশন, সিভি, ভিআইএ রেজাল্ট, ওরাল ভিজুয়াল এক্সামিনেশন নর্মাল, আর আদার্স নট ডান আমি করি, অনেক সময় আদার্স নট ডান করে রাখি, বা ভিআই যদি করা হয়, ভিআই করলে ভিআই নেগেটিভ বা পজিটিভ লিখে রাখি। এক্ষেত্রে এদের ক্ষেত্রে শুধু ওরাল ভিজুয়াল এক্সামিনেশনই করা হয়েছে, তাই আমি সেটাই ওরাল ভিজুয়াল এক্সামিনেশন নর্মাল বলে লিখে দিলাম। এবার HbA1c লিপিড প্রোফাইল এগুলো যদি করা হয় তাহলে আমি বসাই, আদারওয়াইজ ফাঁকাই থাকে। ডায়াগনোসিস কি, এনার ক্ষেত্রে হাইপারটেনশন, এনার ক্ষেত্রে হাইপারটেনশন ডায়াবেটিস, এনার ক্ষেত্রে হাইপারটেনশন ডায়াবেটিস। এবার মেডিসিন হিস্ট্রি, সেই মানুষটা হাইপারটেনশন এবং ডায়াবেটিস লেখা থাকে এবং কী ওষুধটা ওনার খাচ্ছে, উনি অলরেডি ফলো আপ পেশেন্ট কিন্তু,
কী ওষুধটা খাচ্ছে সেটা কিন্তু আমি লিখে রাখি, পুরো একদম সুন্দর করে এখানে লিখে দেওয়া, সবসময় লিখে দেওয়ার চেষ্টা করি। এবার কিছু অলরেডি অন অ্যান্টি টিবি ড্রাগ, ইয়েস অর নো, নো নো নো, ফ্যামিলি হিস্ট্রি টিউবারকুলোসিস নো, টিবি স্ক্রিনিং হয়েছে কিনা ইয়েস, স্পুটাম রেফার হয়েছে কিনা নো, টিবি ডিটেক্টেড হয়েছে কিনা নো। এবার সেই মানুষটার আমি কিন্তু ফলো আপগুলো এইভাবে বসাই, এবং ফলো আপের ক্ষেত্রে কিন্তু আমি ফাইন্ডিংসও বসাই। দেখুন 24/4 করেছি, তাহলে 24/5 কি আবার শেষ ছিল, এটার ক্ষেত্রে তাই করেছি। এনার ক্ষেত্রে এবার 24/4 উনি 15/5 চলে এসেছিলো, 16/5 চলে এসেছিলো, কিন্তু আমি সেটা দেখিয়ে দিয়েছি। প্রতি মাসে যার ক্ষেত্রে সুগার এবং প্রেশারের পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু আমি সিবিজি এবং ব্লাড প্রেশার দুটোই কিন্তু বসাই, র্যান্ডাম হলে আর মেনশন করি। আর যদি কিনা হাই প্রেশারের পেশেন্ট সেক্ষেত্রে শুধুমাত্র প্রেশার বসাই। এক্ষেত্রে আমি এবার সিরিয়াল নাম্বার, এবার খাতা কী করে মেনটেন করতে হয় সেটা আমি যেটা দেখাই, মানে আমি যেটা করি সেটা আমি দেখাই। যেমন এটা কত আছে, 212 আছে, আর এখানে ডেট আছে কত, 24/4/2024। এক্ষেত্রে দেখুন এনসিডি ডায়েরি, এনসিডি ডায়েরির ক্ষেত্রে দেখুন 200, এক্ষেত্রে দেখুন এই পেশেন্টের নাম হচ্ছে সবিতা দাস, সবিতা দাস, সিরিয়াল নাম্বার হচ্ছে 214, আর ডেট হচ্ছে 24/4/2024। এখানে দেখুন পেশেন্টের নাম সবিতা দাস। দেখুন আমি এইভাবে 214 দিয়ে দিয়ে আমি ডেটটা বসাই। এই সবিতা দাস, বয়স কত, আশাকর্মীর নাম, কোন পিএইচসি, এগুলো যা যা লেখা সবাই জানেন সেটা। আর সি ব্যাকের ডেটটা কিন্তু এখানে অবশ্যই বসিয়ে দিতে হবে। আর এখানে ফোন নাম্বারটা লিখে নিই, বেশ আসলে ফোন নাম্বার তো পাওয়া যায় না, বাট মোস্ট অফ দ্য কেসে আমি ফোন নাম্বারটা লিখি। তাহলে 214 ডিভাইডেড বাই 24/4/2024, যেমন কিনা এটা, এই দেখুন এই 214 ডিভাইডেড বাই 24/4/2024, এইটা আমি এখানে বসিয়ে দিই। তাহলে কি হয়, এবার যখন পেশেন্টটা আমার কাছে এলো, ফলো আপের জন্য এলো, তাহলে দেখুন এই ফলো আপ রেজিস্টার, এই যে ফলো আপের জন্য পেশেন্টটা এলো, তখন কি হয় দেখুন এই 24/4/2024, এখানে আমি ফলো আপের দিন, এখানে তো সে আমার ফলো আপ পেশেন্ট। তাহলে দেখুন হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস ফলো আপ, একটু বড় করে দিই, অনেকে আমাকে বলতে থাকেন যে খাতা বোঝা যায় না, একটু বড় করে দিলে ভালো হতো, তাই একটু বড় করে দেখাই। দেখুন 214 সিরিয়াল নাম্বার, 214 সিরিয়াল নাম্বার, এনসিডি রেজিস্টারে দেখুন এই 214 সিরিয়াল নাম্বার, আর উপরে ডেট 24/4/2024। ঠিক সেরকমভাবে 2014 ডিভাইডেড বাই 24/4/2024 বলে আমি করলাম। এবার যদি আমি আমার ক্লিনিক রেজিস্টার, যেখানে ক্লিনিক রেজিস্টার দেখুন ডেট দেওয়া আছে 30/8 ডেট, মানে আজকের ডেটটাই দিলাম। এক্ষেত্রে 214 ডিভাইডেড বাই 24/4/2024, এটা হচ্ছে তার নাম্বার, কিন্তু এটা হচ্ছে ইউনিক আইডি নাম্বার, মানে ইউনিক আইডি আমি জেনারেট করেছি ওইভাবে। তাহলে কী হলো, এবার আমি সবিতা দাস বলে লিখে রাখলাম, হাইপারটেনশন আর ডায়াবেটিস ফলো আপ। এখানে বিপিটা একটু বেশি পেয়েছি, অলরেডি প্রেশার ওষুধ খাই, বাট বিপিটা তাও বেশি পেয়েছি। দেন আমি টেলিমেডিসিনে হেল্প নিয়েছি, যে তার কী করবো, আমি টেলিমেডিসিনে হেল্প নিয়েছি, ডক্টর সাজেশন অনুসারে এবার মেডিসিন দিয়েছি। এবার কতটা কী মেডিসিন দিয়েছি সেটা তো আমার এখানেই লেখা আছে, আমি যেটা বলেছিলাম মেডিসিন নাম লেখা আছে, কোনটা কতটা মেডিসিন দিলাম সব লেখা আছে। পরে আমি দিনের শেষে সেটাকে কাউন্ট করে যোগ করে আমি স্টক খাতা থেকে মাইনাস করে দিই। এখানে দেখুন এটা করা আছে। এই সিবিজি 103 পেয়েছি মাত্র, র্যান্ডাম 103 পেয়েছি মাত্র, এই হচ্ছে গেল এটা। তাহলে আশা করি সবাইকে বোঝাতে পারলাম। আমি প্রথমে, যদি সেই মানুষটা প্রথম এলো, প্রথম অসুখ আর যাই হোক কেন, সে হচ্ছে আমার অলরেডি ফলো আপ পেশেন্ট, বাট আমি সেই মাসে যেহেতু 1 বছর হয়ে গেছে আবার স্ক্রিনিং দেখালাম। তাহলে কি করলাম, 24/4/24 স্ক্রিনিং দেখালাম, তার সিরিয়াল নাম্বার এসে দাঁড়িয়েছে 2014, এই 214। এবার আমি যা যা ফাইন্ডিংস পেলাম, কি ওষুধ অলরেডি খাচ্ছে সেটা পেলাম, সেটা পেয়ে আমি এই পর্যন্ত তাকে করে দিলাম স্ক্রিনিং ডান, এটা করে স্ক্রিনিং ডান হলো। এবার এখানে আমি 214 পেলাম, আমি কী করলাম, তখনই তাকে এনসিডি ডায়েরি আমাকে দিতে হবে, আমি কী করলাম, তাকে এনসিডি ডায়েরিটা দিলাম। এনসিডি ডায়েরিতে আমি প্রথমে লিখে দিলাম ওর সিরিয়াল নাম্বারটা, এনসিডি ডায়েরিতে তার 214 সিরিয়াল নাম্বার এবং ডেট এত, তাহলে 214 সিরিয়াল নাম্বার, তার ডেট হচ্ছে এত, দিয়ে আমি দিলাম। দিয়ে এবার কী করলাম, যেহেতু উনি আমার ফলো আপ পেশেন্ট, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, যেহেতু উনি ফলো আপ পেশেন্ট, তাই কিন্তু বলা আছে ডিস্ট্রিক্ট থেকে, সেটা কিন্তু এই ঘরে লেখা যাবে না, কেন এটা হচ্ছে ফার্স্ট ফলো আপের ডেট বলেছে, এটা ফার্স্ট ফলো আপের ডেট, এখানে ফার্স্ট ভিজিট লেখা আছে, এটা ফার্স্ট ফলো আপের ডেট। তাই বলেছে আমাদের, যেটা বলা আছে সেটা হচ্ছে, যদি সেই মানুষটা আমার ফলো আপ পেশেন্ট হয়, মানে নিউ পেশেন্ট নয়, ফলো আপ পেশেন্ট, তাহলে কিন্তু আমি এই ঘরে তার প্রথম দিনের মানে স্ক্রিনিং এর ফাইন্ডিংসটা বসাবো। যদি ফলো আপের হয় তাহলে আমি 24/4/24 তার স্ক্রিনিং হলো, কিন্তু প্রথমবারের জন্য স্ক্রিনিং নয়, তার তিনি ফলো আপ পেশেন্ট, তাই যদি তাই সেটা না হতো তাহলে আমি এখানে বসাতাম। এবারে বসালাম, তার কী কী ফাইন্ডিংস পেলাম সব বসালাম। এটা হচ্ছে নর্মাল, ওরাল ভিজুয়ালাইজেশন নর্মাল, এটা নর্মাল,
আর BIA নট ডান। এবারে কী হলো, এটা স্ট্রিপ মেথডে করলাম, র্যান্ডম করলাম, কত 176 পেলাম। হাইট কত বসালাম 1.5 মিটার, ওয়েট কত 55, তাহলে CBG কত এসছে, এই সরি BMI কত এসেছে, BMI বসালাম। এবার আমি তাকে কী লিখলাম, সাসপেক্টেড ডায়াগনোসিস, এখানে হাইপারটেনশন আর ডায়াবেটিস হতো, আমি এখানে একটা ফলো আপ কথাটা আমি মেনশন করলাম, আমার নিজের সুবিধার জন্য ফলো আপ কথাটা মেনশন করে দিলাম। এটা হচ্ছে থ্রু দিয়ে হয়েছে, টেলিমেডিসিনের থ্রু দিয়ে হয়েছে এবং 24/4 হলো। তাহলে তার ওষুধ কী কী আছে আমি কিন্তু এখানে একটু লিখে রাখি, আমি সাধারণত এখানে লিখে রাখি, তাহলে আমার সুবিধা হয় বুঝতে। এটা আমি লিখে রাখলাম, অ্যামলোডিপিন 5 mg OD পাচ্ছে, মেটফর্মিন 500 BD পাচ্ছে, আর গ্লিমি 2 mg OD পাচ্ছে। এটা অনেক সময় আমি অ্যাকর্ডিং টু টেলিমেডিসিন বলে এখানে মেনশন করে রাখি, অ্যাকর্ডিং টু টেলিমেডিসিন বলে মেনশন করে রাখি। এটা গেল। তাহলে প্রথম ডেটে আমি কি করলাম, এটা করে তাকে দিয়ে দিলাম, আমি কিন্তু এই ঘরে লিখলাম না, যেহেতু উনি ফলো আপ পেশেন্ট তাই আমি এই ঘরে দিয়ে দিলাম। এবার সেই মানুষটা পরের মাসে আমার কাছে ফলো আপ এসছে, তার কত কী পেলাম এখানে লিখে দিলাম, তাহলে এই ঘরে আর মেনশন করার দরকার নেই, সেমই। তারপরের মাসে ফলো আপে আমি বসালাম, তারপরের মাসে ফলো আপে বসালাম, তারপরের মাসে ফলো আপে বসালাম, গেল। এবার উনি এই ঘরগুলো কমপ্লিট। 30 তারিখে মানে আজকের ডেটে উনি আবার কিন্তু এসছে। এবারে আজকের ডেটে এলে কি হলো, আজকের ডেটে এসছে, দেখুন CBG আমি পেয়েছি 103, আর ব্লাড প্রেশার পেয়েছি 155/92। দেখুন CBG 103, সরি 30 লেখা আছে, CBG 130, যাই হোক 30/103, আর এটাও কিন্তু এই ব্লাড প্রেশারটাও কিন্তু তাই বেশি, দুটো কিন্তু বেশি পেলাম। বেশি পেয়ে কী হলো, তাহলে টেলিমেডিসিন আমি করেছি, করার ফলে টেলিমেডিসিনে আমাকে বলে সাজেস্ট করেছে অ্যামলোডিপিন 5-এর জায়গায় 10 করে দিতে OD, আর আদার মেডিসিনগুলো যেমন চলছে তেমনই চলতো। সেখানে আমি টেলিমেডিসিনের প্রেসক্রিপশন তাকে দিয়ে দিলাম, সাথে তার এটা আমি কিন্তু ওই ফলো আপের জায়গায় আবার, যেহেতু ওখানে জায়গা নেই, ফলো আপের ঘরে আবার লিখে রাখলাম। এবার কী হলো, এই যে এখানে আবার এখানে কিন্তু মেনশন, এই যে এখানে আবার 30/8 দিয়ে আমি এখানে মেনশন করে দিলাম। এবার কি হয়, দেখা গেল যে সেই পেশেন্টটাকে আমি এটা এখানে এইভাবে সিরিয়াল নাম্বার লেখার কারণ কি, যে আমরা অনেক সময় কী হয় ক্লিনিক রেজিস্টারে লিখে রাখলে কী হয়, পরে আমি NCD খাতাটা বের করে আমি কিন্তু তাকে এই ইউনিক রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে, তার 214 নাম্বার আর ওই 24/4, তাহলে 24/4 ঘরটা আমি খুলে ফেলবো, 24/4 ঘরটা খুললাম, আর 214 সিরিয়াল নাম্বার দেখলেও আমি তাকে কিন্তু খুঁজে পেয়ে আমি পরে ফলো আপের ঘরে আমি বসিয়ে দিলাম। সেই দিন আমি না বসালেও চলবে, আর যদি আমি সিরিয়াল নাম্বারটা ওখানে না দিই তাহলে কিন্তু মুশকিল। আর যখন মানুষটা আমার কাছে প্রথম এলো, তাহলে আমি কিন্তু তাকে কি দেখে বুঝতে পারবো তার সিরিয়াল নাম্বারটা কোথা থেকে টুকবো, যেখানে প্রথমে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে। তবে যখন আমরা সেই মানুষটাকে স্ক্রিনিং করে NCD খাতায় তুলছি, তখনই কিন্তু ইউনিক আইডিটা আমি NCD ডায়েরিতে বসিয়ে দিয়েই তবে মানুষটাকে দেবো। ইউনিক আইডি এটা বসাবো, প্লাস এইখানে পুরো বসে মানুষটাকে আমি দিয়ে দিলে তাহলে কী হলো, পরের বার যখন সে ফলো আপে এলো, 16/6 ফলো আপে এলো, তখন তার সিরিয়াল নাম্বার দেখে কিন্তু আমি পুরোপুরি NCD ডায়েরিতে, NCD রেজিস্টারে ফলো আপের ঘরে কিন্তু সুন্দর করে বসে দিতে পারবো। আমার মনে হয় এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু খাতাটা মেনটেন করতে অনেক সুবিধা হবে। যেমন দেখুন এর ক্ষেত্রেও আছে, এই ক্ষেত্রেও আছে, দেওয়া আছে। এক্ষেত্রে নতুন পেশেন্ট জাস্ট স্ক্রিনিং হয়েছে এবার প্রথমবারের জন্য, তাই আমি একটা নতুন তার রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এই ক্লিনিক রেজিস্টারে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কী করে বানাই, কী করে দিই, সেটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছি, যদি কারোর মনে হয় সেটা দেখার প্রয়োজন আছে একবার দেখে নিতে পারেন। আর এদের ক্ষেত্রে কি দেখুন, এরাও কিন্তু ফলো আপ পেশেন্ট, বাট এদের ক্ষেত্রে আমি ওই নাম্বারটা দিইনি। কেন দিইনি, কেন এরা হচ্ছে আমার মানে যেখানে আসা ওয়ার্কারদের ট্রেনিং হয়েছে, NCD ট্রেনিং হয়েছে, তারা আউটসাইডের, তাদের ক্ষেত্রে আমি কিন্তু অন্য সিস্টেম মেনটেন করে সেগুলোকে আমি করার চেষ্টা করি। সেক্ষেত্রে এই ইউনিক আইডি অনেক সময় NCD ডায়েরি যেহেতু দেওয়া হয় না, এইটা অনেক সময় মেনটেন করা হয় না ওদের ক্ষেত্রে অন্য সিস্টেম আছে আমার কাছে, আমি সেই হিসেবে মেনটেন করি। তাই আশা করি বোঝাতে পারলাম। যদি কারোর কোনো কনফিউশন থাকে তারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি যদি কোনো কিছু ছবি বা কিছু দেওয়ার প্রয়োজন হয় আমি তাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো কিছুর জন্য আমাকে মেসেজ করতে পারেন। আর অবশ্যই করে আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কনফিউশন থাকে বা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন প্লিজ। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।